এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ কুকিং এ সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আর একটি রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার ম্যাঙ্গো পুডিং। কিভাবে এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করলাম সে পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেব, সেজন্যই চলে আসলাম। তো যারা প্রথমেই আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখে আমাকে আমার এই চ্যানেলে কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন নতুন নতুন আরও রেসিপি দেখতে পারেন। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসুন এই ম্যাঙ্গো পুডিংটা আমি কিভাবে তৈরি করলাম তাই দেখতে থাকি। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য সবচেয়ে সর্বপ্রথমে যা লাগবে হলো আম। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এই দুটো মাঝারি সাইজের আম পানিতে সুন্দর করে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে আমি ভালো মতো একটু হাত দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি। তার সাথে আমি 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করব। এখানে আপনার মিষ্টির পরিমাণটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু মিষ্টি খান তার উপরে। সবগুলো এভাবে আমি আমটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে লিকুইড হয়ে গেল। আমি লিকুইডটা ব্লেন্ড করে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনার কাছে যদি আগার পাউডার না থাকে আপনি ঘরে থাকা কর্নফ্লাওয়ার দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো পুডিং। দেখতে পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচ। সুন্দর করে আমি এগুলো একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো। আর নিলাম গুঁড়ো দুধ, এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আপনার এখানে লিকুইড দুধ থাকলে লিকুইড ইউজ করবেন, আর যদি না থাকে আপনি গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে ম্যাঙ্গো পুডিংটা বানাতে পারেন। এখন আমি গুঁড়ো দুধটা সুন্দর করে এভাবে লিকুইড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার উপকরণগুলো রেডি করে দিলাম। এখানে সবগুলো উপকরণ আছে, এখন আমি তৈরি করে নেব। একটি পাত্রে আমি দিয়ে দিলাম লিকুইড ম্যাঙ্গোটার পিউরটা, তাই দিয়ে দিলাম সাথে দুধ। এবার গুঁড়ো দুধটাকে আমি লিকুইড করে নিয়েছি। তো দুধ আর আমের মিশ্রণটাকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। এভাবে আমি আর একটু নাড়াচাড়া করে নিব। দেখবেন সাইডে কিন্তু লেগে যাচ্ছে, খেয়াল রাখতে হবে যেন সাইড দিয়ে লেগে না যায়। এখন আমি দিয়ে দেব আমার লিকুইড কর্নফ্লাওয়ারটা মিশ্রণটা। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি অনবরত নাড়তে থাকবো যেন মিশ্রণটা লেগে না যায়। দেখতে পাচ্ছেন থকথকে হয়ে আসছে, খুবই ঘন হয়ে আসছে। এখন আমি কিছুক্ষণ চুলোর আঁচটা একদমই কমিয়ে অনবরত নাড়তে থাকবো। খেয়াল করবেন নিচে যেন লেগে না যায়। যখনই দেখবেন উঠে আসছে তখনই মনে করবেন যে আপনার ম্যাঙ্গো পুডিং এর জন্য পিউরটা একদম রেডি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সিরামিকের পাত্র নিয়েছি, একটু ঘি দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি যেন ম্যাঙ্গো পুডিংটা সেট করা যায়। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পাত্র নিতে পারেন। এইভাবে তৈরি করে নিলাম আমি একটি পাত্র। এখন এখানে আমি ম্যাঙ্গোর পিউরটা ঢেলে দেব। ঘন করা ম্যাঙ্গোর পিউরটা আমি সুন্দর করে ঢেলে দিচ্ছি। এখন আমি একটু ভালো করে সেট করে নিব। তারপরে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আমি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিয়েছি যেন খুব সুন্দর বসে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে এটা একদমই সেট হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নিব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই ম্যাঙ্গো পুডিংটা। তা কেননা আমরা অতি অল্প উপকরণে অল্প সময়ে আমাদের বাচ্চাদের জন্য বা ফ্যামিলি মেম্বারদের জন্য তৈরি করে নিতে পারি এই ম্যাঙ্গো পুডিং। তো যারা আমার এই ম্যাঙ্গো পুডিং এর রেসিপিটা পছন্দ করেছেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।